অবশেষে সেখানকার প্রকৃতির দৃশ্য উপভোগ করার পর হোটেলে ফিরল রাই এবং অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই এবং অনির্বাণ হোটেলে পৌঁছানোর আগেই যখন সেই হোটেলে নীলু চেক ইন করে ফেলে, ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে রাই দিদিভাই, আমি তোদের অনেকটা কাছাকাছি চলে এসেছি। এবার শুধু আমার পরিকল্পনা অনুযায়ী যদি আমি সব কিছু এগোতে পারি, তাহলে আর এই যাত্রায় তুই তোর স্বামীকে নিয়ে তোর শ্বশুরবাড়ি ফিরতে পারবি না। আর একবার যদি তুই তোর শ্বশুর বাড়িতে খালি হাতে ফিরতে পারিস বিধবা বেশে, তখন তো তোর শাশুড়ি মা যে তোর ঠিক কী অবস্থা করবে, কী বেহাল দশা যে তোর করবে, সেটা তো আমার আর জানতে বাকি নেই। তাই এই যাত্রায় আমি যে কোনো মতে পরাজিত হব না তোর কাছে, সেটা আমার খুব ভালো করেই জানা আছে। অন্যদিকে অনির্বাণ এবং রাই যখন আনন্দে আত্মহারা হয়ে রিসেপশনে দাঁড়িয়ে বলতে থাকে যে আচ্ছা আমাদের রুমটা রেডি আছে তো, ঠিক সেই সময় মুখোশ পরা অবস্থায় নীলু বলতে থাকে যে সব কিছু রেডি আছে, শুধুমাত্র এবার মৃত্যুর সময়টুকু অনির্বাণ দাদাভাই তোমার জন্য অপেক্ষা করছে, ঘনিয়ে আসছে, খুব শীঘ্রই তুমি এই পৃথিবী ছেড়ে চলে যাবে। এবার শেষবারের মতন যত পারো নিজের স্ত্রীকে নিয়ে জাপটে ধরে সকল ভালোবাসা উতরে দেওয়ার চেষ্টা করো। অন্যদিকে অনির্বাণ এবং রাই যখন একে অপরের অনেকটা কাছাকাছি চলে আসে, ঠিক সেই সময়ে রাই অনির্বাণকে বলতে থাকে যে অনির্বাণ, এরকম করে তুমি তোমার ভালোবাসা আমাকে লিপ্ত করে রাখতে পারবে তো গোটা জীবন জুড়ে? আর কোনোদিন আমাদের মধ্যে কেউ ব্যাঘাত ঘটাতে পারবে না তো? আমাদেরকে একে অপরের কাছ থেকে কেউ দূরে সরিয়ে দিতে পারবে না তো? তখন অনির্বাণ রাইকে ধরে বলতে থাকে যে রাই, এই যাত্রায় আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। আমি যখন তোমাকে একবার কথা দিয়েছি, তাহলে তুমি নিশ্চিন্তে থাকতে পারো, তোমাকে আমি একা ছেড়ে কোথাও যাবো না। অন্যদিকে অনির্বাণের মা অনির্বাণকে ফোন করে বলতে থাকে যে অনি, তুমি ঠিক মতন পৌঁছে আমাদেরকে একটা ফোন করারও প্রয়োজন বলে মনে করো? তুমি কি মনে করো বলো তো? তুমি বড় হয়ে গেছো, খুব ভালো করে জানি। তুমি যার সঙ্গে গিয়েছো তার সঙ্গে পাওয়া পাত্র যে তুমি দুনিয়াদারি সব কিছু ভুলে যাও, সেটাও আমি খুব ভালো করে জানি। কিন্তু তাই বলে তোমার বাবা মার প্রতি তোমার কিছু দায়িত্ব কর্তব্য আছে, সেটা তুমি ভুলে গেলে তো চলবে না। এদিকে তোমার বাবা মা তোমরা ঠিক মতন পৌঁছেছো কিনা সেই নিয়ে টেনশন করে যাচ্ছে, টেনশনে মরে যাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও তোমার এতটুকু বিবেকে বাতলো না যে না, বাবা মাকে পৌঁছেছি যখন ভালো করে, তাহলে একবার ফোন করে জানিয়ে দিই যে আমরা ঠিক মতন সেফভাবে আছি। শোনো অনির্বাণ, এই মেয়েটা যখন যেখানে তোমাকে নিয়ে যাওয়ার কথা বলবে, সেখানে তুমি আবার ড্যাং ড্যাং করে চলে যেও না, কারণ এই মেয়েটা কিন্তু খুব সাংঘাতিক। বলা তো যায় না যে ও আবার কখন কি ক্ষতি করার জন্য তোমার জন্য ওক পেতে থাকে। অন্যদিকে অনির্বাণের বাবা অনির্বাণকে বলতে থাকে যে আচ্ছা অনি, তোমরা কোথায় গিয়েছো সেই জায়গাটার কিন্তু নাম এখনও শোনা হলো না। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে বাবা, আমরা সুন্দরবন এসেছি। তখন অনির্বাণের বাবা বলতে থাকে যে অনি, তোমার এত জায়গা থাকতে তুমি সুন্দরবনকে কেন বেছে নিলে বলো তো? তুমি তো খুব ভালো করে জানো যে সুন্দরবনে কতটা হিংস্র প্রাণীরা থাকে, আর সেখানে যদি একবার কেউ তাদের থাবায় পড়ে যায়, তাহলে আর কেউ বেঁচে ফিরে না, সেটা জানা সত্ত্বেও তুমি সেই জায়গাটাকেই বেছে নিলে। তখন অনির্বাণ বলতে থাকে যে এটা স্পেশালি রায়ের খুব পছন্দের জায়গা, আর আমি খুব ভালো করেই জানি যে রাই একমাত্র এখানে প্রেফার করবে, তার জন্যই ওকে এখানে নিয়ে আসছি। তখন অনির্বাণের বাবা বলতে থাকে যে ও, তার মানে তোমার স্ত্রীর পছন্দ, তোমার স্ত্রীর কথা রাখতেই তুমি এখানে গিয়েছো। এখন ওখান থেকে সুস্থ সবলভাবে তুমি আমাদের কাছে ফিরে আসলেই হয়, নয়তো বা তোমার স্ত্রীটি কি বেহাল দশা আমি করে দেবো, সেটা তুমি কল্পনাও করতে পারছো না অনির্বাণ। অন্যদিকে ফোন রাখার পর অনির্বাণের মা বলতে থাকে যে কোথায় গিয়েছে অনির্বাণ না? তখন অনির্বাণের বাবা বলতে থাকে যে বলছিল তো সুন্দরবন, ওর বউয়ের কথা। এবার ওই মেয়েটা না জানি কি প্ল্যান করে রেখেছে, নয়তো বা বেছে বেছে আমার ছেলেটাকে সুন্দরবনই বা কেন নিয়ে যেতে যাবে বলো তো সোহিনী? আমার মোটেও এই জিনিসটা ভালো লাগছে না। তখন বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।